হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। আজকে আমি যাচ্ছিলাম আমার জীবনের সবচেয়ে বড় মঞ্চে অভিনয়ের উদ্দেশ্যে। এই প্রথম কলকাতায় গিরিশ মঞ্চের মতো এত বড় একটা মঞ্চে শো করতে যাচ্ছিলাম, যেটা আমার কাছে ছিল খুবই আনন্দের, সাথে একটু ভয়ও ছিল। তাই দেবগ্রাম থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম শিয়ালদা, এবং শিয়ালদা থেকে আমি ট্রেন ধরে সোজা চলে গেলাম মাঝেরহাট। কারণ আমাদের শোটা ছিল পরের দিন, তাই আমরা আগের দিন আমাদের শোয়ের রিহার্সাল করে তারপর আমরা শো করবো বলে বেরিয়েছিলাম। তো আমাদের টিম টোটাল সবাই ছিল, তো সেখানে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম, এবং সেখান থেকে আবার মাঝেরহাট থেকে বাস করে আমরা আমাদের লোকেশন মানে রিহার্সালের লোকেশনে আমরা পৌঁছে গেলাম। তো তার আগে একটুখানি ঢোকার আগে একটু বাইরে থেকে গরম চা খেয়ে নিলাম, কারণ এই টাইমটা একটু ঠান্ডাই ছিল। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের রুমে। তো রুমে ঢুকতেই এখনও পর্যন্ত কেউ আসেনি, আমরা কেবল আসলাম এবং এসে একটু রেস্ট নিলাম, মানে ব্যাগটা রেখে এমনি রেস্ট নিলাম। আর আমি আমার কালকের শোয়ের ড্রেস আমি পরে নিয়েছি, কারণ আমাদের শোয়ের সবসময় আগের দিন ফাইনাল রিহার্সালটা সবসময় ড্রেস পরেই হয়, যার যেটা ড্রেস সেটা পরেই হবে। তো আমি পরেও নিয়েছি। তো আজকে রিহার্সালটা রাতের কমপ্লিট হয়ে যাওয়ার পর রাতে আমরা শুয়ে পড়েছিলাম সবাই, এবং পরের দিন সকালবেলায় ভোর ভোর উঠেছিলাম সমস্ত কিছু রেডি করার জন্য, কারণ এই সমস্ত প্রপসগুলো আমাদের শোয়ের লাগবে। তো সেগুলোই সমস্ত কিছু গোছানো চলছে গাড়িতে তোলার উদ্দেশ্যে। তো আমরা সকাল সকাল উঠে সমস্ত কিছু রেডি করছিলাম। যাই হোক, সকাল হয়ে গেছে এবং আমাদের চা খাওয়া হয়নি, তাই আমরা ওখান থেকে বেরিয়ে সোজা একটু বাইরে যাচ্ছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই ভিডিওটা একদমই এখনকার ভিডিও নয়, এই ভিডিওটা সম্পূর্ণ 1 বছর আগেকার। এডিটিংয়ের অভাবে ভিডিওটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, তাই আজকে আমি শেয়ার করলাম। যাই হোক, তারপর আমরা রুমে গিয়ে ভালো করে নিজেরা স্নান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর আমরা দুপুরবেলা একটু বেরিয়েছিলাম একটু ঘুরতে, কারণ আমাদের শোটা ছিল সন্ধ্যাবেলায় 7টা থেকে গিরিশ মঞ্চ, তো যেটা তোমাদের আমি ভিডিওর আগে বলেইছি। তো যাই হোক, আমরা দুপুরবেলা একটুখানি লাঞ্চে যাওয়ার আগে একটুখানি এই পার্কটায় ঘুরছিলাম, কারণ এটা ছিল ডায়মন্ড। তারপর আমরা সবাই মিলে 1:30টার মধ্যে লাঞ্চ করতে চলে গেলাম। এই পাশেই একটা হোটেল ছিল ভালো, তো ওখানে চলে গেলাম সবাই মিলে, কারণ আমাদের তাড়াতাড়ি যত তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে পারি ততটাই ভালো, কারণ আমাদের অনেকটা যেতে হবে এখান থেকে, প্রায় গিরিশ মঞ্চটা অনেকটা দূর। তো আমাদের গাড়ি আসবে, তো তার আগে আমরা লাঞ্চটা করতে নিয়েছিলাম, এবং তখন এখানে বেশ হালকার মধ্যে বেশ ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। তো এখানে আমাদের চলে এসছে টোটাল লাঞ্চ, তো খাওয়া হয়ে গেল সমস্ত কিছু দিয়ে, তারপর মাছটা দিয়ে ভালো করে খাওয়া কমপ্লিট করলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সোজা সমস্ত কিছু গুছিয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। আর এই ছিল মেট্রো স্টেশন, মানে গত বছর এই সময় ভিডিওতে তোমরা যেটা দেখছো, আমি ফার্স্ট মেট্রোতে উঠি এইখান থেকেই। এতদিনে 1 বছরে আমার বহুবার ওঠা হয়ে গেছে, কারণ কলকাতাতে যাওয়া আসা করতে এখন মোটামুটি সবই জেনে গেছি। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল, আমার জীবনের সবচেয়ে বড় মঞ্চ, এই যে এই মঞ্চটা গিরিশ মঞ্চ। এখানে অলরেডি যেতে না যেতে সকাল থেকে কাজ চলছে, কারণ রাতের শো এর জন্য বিভিন্ন প্রপস রেডি করতে হবে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম মেকআপ রুমে, এখানে ব্যাগপত্র সমস্ত কিছু রাখলাম, এবং দেখলাম এই সাইডটা ছিল মেয়েদের মেকআপের সমস্ত জায়গা, আর এটা ছিল ছেলেদের। তো তোমরা দেখতেই পারছো জায়গাটা বেশ সুন্দর ছিল, কোনো প্রবলেম হয়নি, এখানে বেশ ভালো ছিল। তো আমি যাই হোক গিয়ে একটা ছবি তুলে নিলাম, আর এই ছিল আমাদের ব্যাক স্টেজের পাশে, এই জায়গাটায় সমস্ত কিছু আমাদের প্রপসগুলো রাখা ছিল, যখন প্রয়োজন হবে সেখান থেকে আমরা নিয়ে নিয়ে সাজাচ্ছিলাম। আর এই দেখো কেবল রেডি চলছে, আর সেই জায়গাটায় এই অডিটোরিয়ামটা এতটাই সুন্দর কি বলবো, পুরো 2টো ফ্লোরে ওপর আর নিচে সমস্ত জনগণ বসার জন্য এবং অডিয়েন্সের জন্য এই জায়গাটা সম্পূর্ণ এতটাই ভালো কি বলবো। আমাদের এইদিকে মানে আমি যতদূর জানি আমি এরকম যাইনি, তো এই জায়গাটা আমার কাছে ছিল ফার্স্ট যেটা এরকম। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি, এটা ছিল আমার লুক। এদিকে মেকআপটা বাকি আছে, বাকিদের সমস্ত মেকআপ চলছে, তারপর আমি নিজের মেকআপ আমার কমপ্লিট হয়ে যায়। বাট তার আগে আমি একটু টিফিন করে নিয়েছিলাম, ওখান থেকে আমাদের টিফিন দেওয়া হয়েছিল এই যে কচুরি আর একটা ছোলার ডাল বা কিছু একটা ছিল, যেটা আমি ভুলে গেছি, ছোলার ডালই হবে, বেশ ভালো ছিল। মেকআপের আগে আমি খেয়ে নিলাম টিফিনটা, কারণ সন্ধ্যের মধ্যে আমাদের অনেকটা করতে হবে, না খেয়ে থাকতে হবে, এবং শো চলাকালীন তো কোনো কিছুই হয় না, সেটা তো সবাই জানো। ওইদিকে আমি একটু রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এদিকে আমার মেকআপ কমপ্লিট। মেকআপের ভিডিওটা আমি তো অলরেডি অনেক আগে আমি পোস্ট করেছিলাম, তোমরা দেখিয়েছো। যাই হোক, এই পুরোনো ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করো। টাটা।